রুই মাছ দিয়ে পটলের ঝোল। শাহজাহান ভাইয়ের হাতে রান্না এই তরকারি খেয়ে মুগ্ধ হয়েছি। পদ্মা নদীতে ভেসে আবার পদ্মার জল দিয়ে রান্না করা ঝোলের স্বাদ সত্যি অতুলনীয়। রাতের অন্ধকার কেটে সকাল হওয়ার অভূতপূর্ব এই দৃশ্য জেলে নৌকায় প্রতিদিন দেখা যায়। মাছ পেলে প্রতিটি জেলের চোখে মুখে আনন্দ যেন সূর্যের আলোর মতো ছড়ায়। আর এত খেটেও যখন রিক্ত হস্তে ফেরেন, তখন সবার চোখে মুখে যেন অমাবস্যার অন্ধকার। সারা রাত জেগে সবাইকে জাগিয়ে তুলে খেয়াও পেলেন বাবু মামা। আজকের এই ভিডিওতে আমরা বাবু মামার নৌকার মাছ ধরা দেখানোর পাশাপাশি দেখাবো সকালের খাবারের আয়োজন। শাহজাহান ভাই নোঙ্গর তুলে দিচ্ছেন। সারা রাত সবাইকে ডেকে ডেকে তুলে খেয়াও পেয়েছেন বাবু মামা। এপাশে টাইম কিপার না থাকায় বেশিরভাগ সময় তারা একবার খেয়া ফেলার সুযোগ পান। ভোরের ঠান্ডা বাতাস আর পানির ঝাপটা গায়ে লাগতেই যেন একদম কেঁপে উঠছি। শাকিল মামার নৌকা থেকে নেমে ঘন্টা দেড়েক ঘুমানোর সুযোগ পেয়েছিলাম। টানা না ঘুমিয়ে থাকলেও শরীর এতটা ক্লান্ত হয় না যতটা না অল্প সময় ঘুমালে হয়। ঘুমাইনি আমার যে খেয়া হয় না টাইম বাই টাইম 9 খাই নাও 10টা ঘন্টা 5 মিনিট 2 মিনিট করে খাওয়া খাক যা তাও আধা ঘন্টা টাইম পাসে। বিরাস না পেলে সমস্যা ছিল না। বিরাস না করলে সমস্যা নাই। এই যে বিরাস, এই যে বিরাস, এই যে বিরাস, ওই যে বিরাস, ওই যে বিরাস, বিরাস আমাদের শরীর দিলে এটা নিয়ে ব্যবহার করলে এটা ব্যবহার করলেই সমস্যা নেই। মামা টোস্ট বিস্কুট আরবিতে আমার খান আরবিতে কয় টোস্ট বিস্কুট। বিস্কুট বিস্কুট তাই না? কি কয় দাদারি অত ঘুমিয়ে নেই বিস্কুট নেই না খান। সকালের খাবারটা কি খাই মামা? সকালে খাওয়া আক্কেল। আক্কেল? তাহলে আমাকে আক্কেল নাই, আমরা আক্কেল খাই ফেলাতেছি মামা। জি আক্কেল ব্রাশ ব্রাশ আচ্ছা বাদেন আল্লাহ বাদেন তোরা যে কথা কয় আল্লাহ কবি আল্লাহ বাদেন। আচ্ছা মামা তাহলে একটুটা চোর বেশি আলী ভাইকে যে ই করতেছে আক্কেল বুদ্ধি খাই ফেলাও আক্কেল খাইতেছে না বুদ্ধিও খাইতেছে? বুদ্ধি নেই। ঠিক আছে আল্লাহ তুমি আমাদের মাছ দিয়ে রে মালিক। সত্যি আজকে যেভাবে মামা কষ্ট করছে এই পাশের, সাধারণত আপনারা এই কদিনে বুঝছেন যে এই দুই পাশে হচ্ছে থেকে আমরা ই ফেলি, এইখান থেকে জাল ফেলা হয়। একটা হচ্ছে ওই পাশে একদম ধুধু চর, ওইখানে একজন টাইম কিপার থাকেন, মামারাই বেতন দিয়ে রাখছেন। আর এই পাশে কোনো টাইম কিপার নাই। এইখানে হচ্ছে একটা নৌকা যায় সাধারণত, এরপরে আর একজনের ইচ্ছা মতো যায়। কিন্তু নর্মালি 1 ঘন্টা পর পর যাওয়ার নিয়ম, এটা নিয়ম থাকলেও কেউ যায় না। আর এর জন্য হচ্ছে কি যে একজনের 2টা করে খাওয়া পাওয়ার কথা থাকলেও সাধারণত একটার বেশি অনেকেই পায় না। অল্প কিছু লোক যারা একদম সকাল 6টা থেকে নতুন খাওয়া শুরু, অনেকে কি করে আগের দিন বিকাল 6টায় এসে পারলে বসে থাকে এখানে যে কার আগে কে যাবে। এবং এখানে ওই সময় নিয়ে, যেমন অনেকে আছে না লুডো খেলতে গিয়ে খুব গুনে 4বার 5বার গুনে কোন জায়গা ফেলবো খাবি না, এই সাপ লুডো খেলার মতো অবস্থা। এখানে এসে সাপ লুডো, এখানে এসে কোনভাবে খেয়া ফেললে পারে জোয়ার পাবো, কোনভাবে ফেললে ভাটা পাবো, নানান হিসাব নিকাশ করে এইভাবে ফেলার জন্য কি হয় যে আর একজন মানুষের খেয়া পায় না। এখন সাধারণভাবে কি হচ্ছে, ওইখানে যে সিরিয়ালটা দেওয়া আছে ওইটা কিন্তু র্যান্ডম, মানে কি আগে হবে কি পরে হবে, কারো আজকে মামা আগে কালকে মামা সবার শেষে, এইভাবে করা, এইভাবে এক একদিন করে, কোনো ই নাই, পার্সিয়ালিটি নাই। কিন্তু এই আগে আসার জন্য এইখানে হচ্ছে যে কিছু কিছু লোক একদম খেয়াল ফেলায় দিয়ে কোনো খাওয়া দাওয়া নাই, তোর দেয় সেইখানে এসে সিরিয়াল নেয়। কিন্তু আবার নিজ দায়িত্বে যে সিরিয়ালটার নির্দিষ্ট সময় যাবে সেটাও যায় না। যাই হোক, নিয়ম থাকলেও সে নিয়মের কোনো বালাই নাই। মামা আজকে নিজে কি হয়েছে, জনগণ বলে না যে জনতাই পুলিশ, পুলিশই জনতায়, মামা আজকে জনতাই পুলিশ হয়ে গেছে। খেয়াও পাবো না দে যে টাইম দিয়ে আছে 9টার লোক আছে, ঘন্টা আছে 10টা। যদি আমি হয়ে থাকতাম তাহলে আমি খেয়াও পাইনি। এই জন্য আমি নিজেই জনতাই পুলিশ গেছি, আমি নিজেই পুলিশ হয়ে গেছি, সবারই আগ্রহ করে খেয়া বেড়াচ্ছি।
ঠিক আছে মামা, আমি ব্রাশ করে এসে আক্কেল বুদ্ধি যা আছে খাবো। সেদিন ওই যে 2000 রিয়াল, আপনি 2 রিয়াল 2000 রিয়াল বলতে পারেন নাই, মানে ও আরবিতে কি করলেন থেকে? 1 রিয়াল 3 lagi 103 না, এটা হলো আলফিন রিয়াল। arfil 103 হ্যাঁ, তা আলফিন রিয়াল মানে 2000 রিয়াল, 2000 রিয়াল তা এটা বলতে পারেন নাই। যাই হোক, আপনি যে আজকে সকালের নাস্তা কি শিখাইলেন, সবাই হচ্ছে আপনার আরবি খুব শোনে, মানে 1000 লোক কমেন্ট করছে। হ্যাঁ, আলফিন রিয়াল মানে 2000 রিয়াল। 2000 রিয়াল দেখ, আজকে আক্কেল বুদ্ধি সবই খাওয়াইতেছেন আমার আক্কেল। মানে ওটাই ও কমেন্ট করছে। হ্যাঁ, উনি বলতে পারে নাই, সবাই লিখছে যে কি কইছে ওই যে আলফিন রিয়াল, তা আমি জানলাম কেন? ও কইছে যে এত মনোযোগ দিয়ে দেখছে সবাই। আমার মামা বলতে পারে নাই, হ্যাঁ, অত দূর আমি পাইনি, আমি 10 পর্যন্ত পারি। তারপরে খামসিন, তালাতিন, আরবিন, খামসা, হ্যাঁ। হ্যালো বাগনা, মিয়া রিয়াল এগুলো হলো আঁকা যাতে ভিডিও দেয়া যায় কি। এটা কি চিনি? হ্যাঁ ওকে সব দেওয়া। আচ্ছা, চিনি ছাড়া এটা দে তিনি ছাড়াও দিছি। চিনি এটা ছাড়া আমার চা, আমি মেয়ের, এটা আমার চা। একে তাকায় ওহে দি তিন আচ্ছা, তালাতা ধরেন মামা। আরবা খামসা এই সিত্তা যে ধরেন, ওই তামিমের তারপরে পক্ষ থেকে তিসা। এই যে আমি ধরেন, খাবো না এটা ধরেন। ইয়ো জিরান খাই Cheers! বিসমিল্লাহ কাজে দিয়াস কয়া। গরম মানে ঘুরে যায় মামা জিব্বা পুড়িয়েছে। হ্যাঁ এই চা গরম দিয়ে আমি খাই না, তো মামা আমার এখন শের করলে দিয়ে আমি খাইতেছি। মামা মানুষ না খালি মামা বেজার হয়। না আপনি এই গরম চা মানুষ যে কি জন্য খায় আমি এরই ভাবি বুঝি না। মামা, এক কাপ অন্ত একটু খাই, একটু মনে করেন গাওয়া খাচ্ছি আমরা। গাওয়া এইভাবে তো গাওয়া খেয়ে এমনি খাই, এমন একটু নিও এখান থেকে। আছে না আমাকে দেবো। সারা রাত জাগা আমরা সবাই, এখন একটা খাওয়া ফেললাম। সবাই কিন্তু একদম ক্লান্তির ছাপ সবার চোখে মুখে। আল্লাহর দরবারে সবাই আমরা একটু ফরিয়াদ করছি যেন আল্লাহ আমাদেরকে মাছ দেন, কারণ সারা রাত না জেগে থাকলে কিন্তু আমরা আজকে খাওয়া পেতাম না। সবার চোখে মুখে ক্লান্তি, কেউই ঠিক মতো ঘুমাননি। মামা বিশেষ করে তো রাত্রে ঘুমানি, তাই না মামা? এক চুলো ঘুমাইনি না, ঘুমাইলে এবার আমি খেয়াও পাতাম না, এই জন্য খুব কষ্ট করে খেয়াটা আল্লাহর কাছে কাটাকাটি করে নিয়েছি। আর আমাদের এই ঘুমানোর যে ওষুধ, এই ওষুধ আছে, এই যে আমাদের সেই ওষুধের পাত্র, এই ওষুধের পাত্রে আমরা হচ্ছে ঘুম জিয়ে রাখি। চা এটা কাশের জন্য নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউে ঢেউে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নাই। নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউে ঢেউে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নাই। একটা খেয়েও দিছি, ছোট্ট একটা ইলিশ পাচ্ছি, ওই ইলিশই আমাদের খরচের পয়সাও হয় নাই। এখন আবার একটা খেয়েও দিছি রাত মাছ জায়গা, আল্লাহ যদি দুটা মাছ দেয়, বড় মাছ, তাহলে আমাদের হাজিরাটা একটু পোষাবি। একটু আসো দয়া করে, পাতা কাঠের ফার ওঠো, আমরা টাইনে নার ফার উঠে হেলা দিই, তাও একটু মাছ মাছ করিও। হ্যাঁ, আল্লাহ দিলি ফেলা থুইছে, আমরা না উঠিলি আল্লাহ নার ফার উঠে দিবে না এসে। চলে আসো লক্ষ্মীরা, আয় আয় আয়, সোনার বেসাতরা চলে আয়, আল্লাহ দিবে না, মাছ দিবে না। বাবু হালদার কারোর সাথে আজকে খারাপ ব্যবহার কর নাই, সুস্থ হালে রাত্রে যাচ্ছে। আজ রাতে কেউই মাছ পেলেন না। যদিও পদ্মায় জোয়ার ভাটা খুব একটা বোঝা যায় না, তবুও চাঁদের হিসাব নিকাশ তো রয়েছেই। অমাবস্যা ও পূর্ণিমাতে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। এ সময়ে তুলনামূলক সবাই একটু কমই মাছ পাচ্ছেন।
জালের ময়লা পরিষ্কার করতে করতে আমরা রওনা দিলাম দৌলতদিয়া ফেরিঘাটের দিকে। দিনের বেলায় জাল তোলা শেষ হলে এভাবে নৌকায় আবার কখনো ডাঙায় গিয়ে পরিষ্কার করেন। জেলেদের হিসাবে একদিনের 2 খেওকে একটি গাতা বলে। এক গাতায় একটি মাছ পড়লেই লোকসান হয় না। যাই হোক, রাতের বেলায় যখন মামা ইলিশ পেয়েছেন তখন শাকিল মামার নৌকায় পাঠিয়ে দিয়েছেন সকালে বিক্রির জন্য। সকালের রান্নার আয়োজন করছেন শাহজাহান ভাই। গতকাল সকালে আনা সেই রুই মাছটি লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছিল। এখন আলু পটল দিয়ে রান্না হবে। জাল পরিষ্কার করা শেষে গোসল করছেন সিদ্দিক ভাই, আর ওদিকে আগনৌকায় বসে মনের সুখে গল্প করছেন আলী ভাই ও শাহজাহান ভাই। এমন পরিবেশে আরও কিছুদিন থাকতে পারলে সত্যি ভালো লাগতো। আমরা দৌলতদিয়া ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। পেতে রাখা জালের উপর মাছের জন্য অপেক্ষা করছে বকের দল। এই জালকে বলা হয় কোনাবের। এই ধারা দিয়ে যত মাছ চলাফেরা করবে সবে শেষের পকেটে গিয়ে আটকা পড়বে। আমাদের আসার খবর পেয়ে অপেক্ষা করছেন চান্তমুল্লা ভাই। আমি যখনই কোনো জেলে নৌকায় উঠতে চাই তিনি আমাকে তুলে দেন। প্রতিটি নৌকার জেলেদের সাথে তার আন্তরিক সম্পর্ক রয়েছে। আজ আমাদের খাবার তুলে দিচ্ছেন এই নৌকার সবচেয়ে প্রবীণ মানুষটি। আকাই কাকার 2 ছেলে আলী ভাই ও আফাজ ভাই, 3 জনই এই নৌকায় কাজ করেন। ওনাদের এভাবে মিলেমিশে থাকাটা আমাকে মুগ্ধ করেছে গোটা এই জার্নিতে। গতকাল রাতে আমাদের বড় একটি রুই মাছ কাটা হয়েছিল এবং সেই মাছটি আমরা রাতে খেয়েছিলাম এবং কিছু অংশ নৌকায় তো যত বরফ নেই লবণ দিয়ে রাখা হয়েছিল, আজ সেটা হচ্ছে মুড়িঘণ্ট করা হয়েছে। আর এই মাছের ঘ্রাণে ওই 6 নম্বর ফেরিঘাট 5 নম্বর ফেরিঘাট থেকে যে আমাদের চান্দু ভাই চলে আসছে খাওয়ার লোভে। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, রিজিকে রাখছে তো নাস্তা কিন্তু করি নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাস্তা করতে যা ভালো লাগে না, এটা মনে করলাম কি 6 নম্বর ঘাটে যায়। এই এনে শুধু আপনাকে নৌকা আল্লাহ রিজিক আছে, মানে কথা আছে না, আল্লাহ আপনি আপনি আছে। কিন্তু মুড়িঘণ্টটা আছে, এর ভিতরে বস্তা আছে, পটল আছে, আলু পটল আছে, আলু আছে, আর রুই মাছের মাথা হয়তো 2-4 পিস মাছ ছিল সম্ভবত। কিন্তু মাছ না খেলাম, কিন্তু নৌকায় খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মামা কেমন হয়েছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো। এই তাই খুব সুন্দর হয়েছে। আলী ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধরে প্লেট তো দাও তো, ওই নৌকা দিয়ে দাও, মাছ দিয়ে দিবে না মাছ। ভালো হয়েছে না? আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় থাকে আমাদের সিদ্দিক ভাই, মাছ টেনে তোলেন। সিদ্দিক ভাই কেমন লাগতেছে? কাকা স্বাদ হয়েছে? আর আমাদের সব সময় আমাদেরকে চা পানি সব কিছু সময় কষ্ট করে যিনি হেল্প করেন সেই আমাদের এই যে নৌকার হচ্ছে আমাদের শিল্পী আরিফ ভাই। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, এরপর আসলে অনেকগুলো আইব বস্তুর গান শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সকালের খাবার শেষে থালা বাসন ধুয়ে নিচ্ছেন আরিফ ভাই। এই মানুষটির মতো তার ছেলে আশিকও আমার খুবই প্রিয়। প্রতিটি নৌকায় এমন 2-1 লোক থাকেন যারা সকল কাজের কাজই। কেমন লাগলো এই সিজনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আবার বর্ষায় একবার যেতে চাই। 10 পর্বের এই ধারাবাহিক পর্বে যারা শুরু থেকে ছিলেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। পুরো এই সিজনে কি ভালো লেগেছে আর কোন মুহূর্ত আপনাকে কষ্ট দিয়েছে অবশ্যই জানাবেন। নদীতে জাল তোলার সময় এত পরিমাণে পলিথিন দেখে আমার খুবই খারাপ লেগেছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ছোট ছোট পাঙ্গাসের পোনা ধরা দেখে। কষ্টের এই 2 মুহূর্ত বাদে আমার পুরো জার্নিটাই ছিল ভালো লাগার, বিশেষ করে নতুন নতুন বিষয় সম্পর্কে জেনে। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।